হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল প্রায় 1টার মতো বাজছে। আমি যাব এখন স্নানে, স্কুল থেকে এসেছি, এসেই আজকে ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে কিন্তু অনেক কিছুই আছে, তো তোমরা ব্লগের সাথে থাকো, সব কিছু দেখতে পাবে। তো চলো এই মুহূর্তে স্নান সেরে আসি। আর আজকে কিচেনে কি রান্না হয়েছে, সকাল সকাল তো তোমরা জানোই আমি রান্নাবান্না সেরে তারপর গিয়েছিলাম স্কুলে। তো এক পশলা কিন্তু বৃষ্টিও হয়ে গেছে বাইরে, চারিদিকে একদম ভিজে শেষ। তো বুঝতেই পারছো, চুলটা দেখো খুলে যাচ্ছে। আর এদিকে কালকে রাত্রিবেলা আমি গিয়েছিলাম হলদিতে। তো একটা বিয়ে বাড়ি আছে, সেখানে হলদিতে গিয়েছিলাম। এই শাড়িটা বের করেছিলাম, দেখো এইভাবেই পরে আছে। আর বিছানা টিছানা সব কিছু তোলা হয়ে গেছে, দামটা ছুটে গেছে এদিকে। তো চলো কিচেনে দেখাই আজকে কি রান্না হয়েছে। আজকে একদম সিম্পল রান্না হয়েছে, কারণ আজকে আমাদের রাত্রিবেলা আছে বিয়ে বাড়ি, ঠিক আছে? তো যেখানে কালকে হলদিতে গিয়েছি সে বাড়িতে বিয়ে আছে, যাব। তো বিয়ে বাড়ি দেখার জন্য কিন্তু ব্লগের সাথে থাকো। বিয়েতে কেমন সাজগোজ করছি সেটা দেখতে হলে ব্লগে অবশ্যই সাথে থাকো। আর আজকের মেনু চলো তোমাদেরকে দেখাই। আজকের মেনু এখানে দেখো, বোঝা যাচ্ছে না তাই না? এখানে হলো ঢেঁকির শাক হয়েছে আজকে, ঢেঁকির শাক, মাছের ডিম দিয়ে ঢেঁকির শাক হয়েছে। আর এখানে কচুর শাক, এটা কালকের। আরেকটা রান্না হয়েছিল, আরেক পদ রান্না হয়েছে। এই যে দেখো আজকে হয়েছে এই ছোট মাছের তরকারি। দেখো খুব টেস্টি হয়েছে খেতে, কারণ দেখেই বোঝা যাচ্ছে। তো আমার এখনো খাওয়া হয়নি, কিন্তু ত্রিশুর বাবা খেয়েছে। তো ভালো যদি না হতো তাহলে কিন্তু অবশ্যই বলতো। আশা করি ভালো হয়েছে, তার জন্য আর বলেনি। আর আজকে তরকারিটার মানে রান্নার পরে আমি বুঝে গেছিলাম যে আজকে তরকারিটা কিন্তু খুবই টেস্টি হবে। তো চলো এখন সবার প্রথমে যাব পায়রার ঘরে, কারণ ওদেরকে খাবার দাবার দেবো। তো সেগুলি আর ব্লগে শেয়ার করছি না। তারপর স্নান সেরে এসে ছেলেকে আনতে যাব, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, স্নান টান করে চলে গেছিলাম ছেলেকে আনতে। আর ছেলেকে যে নিয়ে চলে এসেছি, দেখো এখন খেতে বসেছে। দেখো অবস্থা কিভাবে খাচ্ছে। ছোটো মাছ রান্না করেছি বলে ও খাবে না, এখন খাচ্ছে হলো কালকে সেই কচুর শাকটা দিয়ে, আর আজকে ঢেঁকির শাক। তো উনি খাচ্ছেন কচুর শাকের ঢেঁকির শাক দিয়ে, আর আমি খাচ্ছি ছোটো মাছ দিয়ে। ওকে বলছি যে এক দুটো মাছ একটু চাবিয়ে খেয়ে দেখ, টেস্ট পাবি, কিন্তু না, সেই কাটার ভয়ে খাবেই না উনি। আস্তে আস্তে করে যদি এখন বড় হতে শুরু করেছে দেখো, তো এখন যদি এসব জিনিসগুলো না খায় পরে খেতে পারবে? তো ওকে বুঝিয়ে কোনো মতেই পারা যাচ্ছে না। কাঁকড়া খাবি একটা? ছোটো মাছের তরকারিতে কাঁকড়া আছে, ঠিক করে বস, ঠিক করে বস। তো এই হলো কথা। সে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি যে শাক দিয়ে খাচ্ছিস ঠিক আছে, কিন্তু একটু মাছ ট্রাই করে দেখতে পারিস, কিন্তু না, উনি খাবেন না। তো এই হলো অবস্থা। স্কুল থেকে এনেই সোজা খেতে বসে গেছি, কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, আর ছেলেও কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আজকে নাকি স্কুলে রোদ্রে দাঁড় করিয়ে রেখেছিল অনেকক্ষণ, কারণ স্কুলে আজকে কী জানি একটা করেছিল, ছবি তুলেছিল। তো ছবি তুলেছিল না কি করেছিল, তার জন্য বাচ্চাদেরকে রোদ্রে দাঁড় করিয়েছিল। উনি রোদ্রে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছেন, স্কুল থেকে এসেই সবার প্রথম আমাকে বললো। তো চলো এখন খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়াবো, বিকেলে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিংয়ে দেখো আমরা একটু সেজে গুজে রেডি হয়ে গেলাম হালকা করে। আর এই লাল বেনারসিটা পরে নিয়েছি, তার সাথে ব্লু এর কম্বিনেশন ছিল, তো এই ব্লু কালারের ব্লাউজটাও পরে নিয়েছি। তো একদমই সেজে গুজে রেডি। আর এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। আমি রেডি, ত্রিশুর বাবা রেডি হচ্ছে সবার লাস্টে। তো সবার লাস্টে রেডি হচ্ছে, কারণ সবার প্রথম থেকে শুরু করেছি আমি, তো জানোই আমার তো রেডি হতে কিছুটা সময় লাগে। তো এখন আমি রেডি হয়ে গেলাম, তারপর গিয়ে ও রেডি হচ্ছে। তো চলো আমরা এখন বিয়ে বাড়িতে যাচ্ছি। বিয়ে বাড়িতে গিয়ে কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। জানি না, অনেকটা রাত্র হয়ে গেছে, তো দেখি কী শেয়ার করতে পারি। তো চলো। তো বন্ধুরা, বিয়ে বাড়িতে ঢুকেই সোজা তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্রাইড। তো এখানে ফটো তুলছে, আর আমরা যে গিফট নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি ব্রাইডকে। আর তারপরে এখানে একটু দাঁড়াবো, কারণ একটু তো ফটোশ্যুট করতেই হবে। তো ফটোশ্যুট করবো আরও কিছুক্ষণ পর, কারণ ওরা ফটো তুলছিল। তো তারপর আমরা কিন্তু ফটোশ্যুট করে ফেলেছি, সেটা শেয়ার করলাম না। আর এখানে দেখো ওদের মণ্ডপ সাজানো হয়ে গেছে। এখানে ব্রাইডের যত পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যাই আসছিলো সবার সাথে এখানে ফটো তোলা হচ্ছিল। তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর ব্রাইডকে কিন্তু দেখতে ভালোই লাগছিল, সুন্দর লাগছিল। আর এই যে দেখো ওদের মণ্ডপ, এখানে আমার ছেলে,
তো আর তারপর আমরা চলে গেছিলাম সোজা খেতে, কারণ অনেকটা পরিমাণে রাত্র হয়ে গেছিলো। তো এখানে ত্রিশুর বাবা ওরা খাচ্ছে আর আমিও কিন্তু আছি, আমি ভিডিও করছি। তো খাবারে কিন্তু অনেক কিছু আইটেম ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত লোকজন ছিল খাবারের টেবিলে, মানে কি বলবো, ভিডিও করতে কেমন জানি একটু লাগছিলো। তো তার জন্য আর বেশি একটু ভিডিও করিনি, জাস্ট অল্প একটু তোমাদের জন্য তুললাম আর কি। তারপর খেয়ে দিয়ে দেখো আমরা এখন সোজা আবার চলে এসেছি মণ্ডপে, বরের এন্ট্রি হয়ে গেছে। এসে দেখো এখানে কিন্তু নাচ গান চলছিল, দারুণ জমিয়ে নাচানাচি হচ্ছিল, বড় নাচতে নাচতে ঢুকেছে। সেটা আমি একটা শর্ট ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রচুর ফাটিয়ে ডান্স হচ্ছিলো, আর সেগুলো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মিউজিক চলছিল। তো তোমরা তো জানোই ইউটিউব মানেই আমি মিউজিকগুলোকে মিউট করে দিয়ে ভয়েস দিতে হচ্ছে, আর মিউজিকগুলো দিয়ে যদি ভিডিওটা করতাম না এতটা ভালো লাগতো। প্রচুর নাচানাচি হচ্ছিল, সেই মুহূর্তটাও ক্যামেরাবন্দি করলাম। বরযাত্রী চলে এসছে, আমি বলতে পারছি না ঠিক। তো বরযাত্রী চলে এসেছে, দেখো এখানে কিন্তু ফাটিয়ে নাচ হচ্ছে। তা আমরাও বেশ কিছুটা টাইম কিন্তু এখানে কাটিয়েছি, কারণ ভালোই লাগছিল দেখতে। আর আমাদের যখন বিয়ে হয়েছিল তখন এত তো আনন্দ হয়নি, এত আনন্দ করার মতো পরিস্থিতিও হয়নি। দেখো কিন্তু এখনকার দিনের বিয়েগুলোতে দারুণ মানে নাচানাচি প্লাস অনেক কিছু, অনেক আনন্দ, হলদি মেহেন্দি। আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না, তো তার জন্য আনন্দটা আমরা সেরকমভাবে পাইও নি। আর তাছাড়া আমাদের বিয়েটা ছিল আর একটু অন্য ধরনের। তো যাই হোক, এখানে দেখো বরযাত্রীরা চলে এসছে, আর মানে প্রচুর লোকারণ্য হয়ে গেছে। তারপরেও আমরা একটু বসেছিলাম এখানে, কারণ ভালো লাগছিল, অনেক লোকজন যেখানে দেখি না আমার সেখানে সময় কাটাতে বেশ ভালো লাগে। তো তার জন্য আমি ত্রিশু বাবাকে বলছিলাম খেয়ে চলে এসেছি, ঠিক আছে টাইম মতো খেয়ে চলে এসেছি, কিন্তু এখানে একটু বসে সময় কাটাবো। তো দেখো এখানে কিন্তু ডান্স হচ্ছিল। তো বন্ধুরা অনেকক্ষণ নাচানাচি হয়েছিল, আর তারপর বিয়ের রিচুয়াল শুরু হয়েছিল। তো সেটা অনেক রাত্র হয়ে গেছিলো। আমরা কিন্তু এই নাচানাচির পর বাড়ি চলে যাব, কারণ ব্রাইডকে তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো এখনও ব্রাইডকে আবার বের করা হয়নি, বিয়ের পিড়িতে এখনও বসানো হয়নি, তো কিছুক্ষণ বাদে ওরা বসবে। তো বন্ধুরা এই যে দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। এখন অনেকটা রাত্র হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজছে। তো এখন চেঞ্জ করব, মানে একদম হাঁপিয়ে গেছি মনে হচ্ছে। আর মানে খাবারটা আমার মনে হচ্ছে হজম হয়নি, মানে কেমন জানি একটু ঠিক হচ্ছে, একদম টকটক একটা ভাব। জানি না সকাল হলে আমার অবস্থা কীরকম হবে। এমনিতেই অনেক রাত্র হয়ে গেছে। তো ওরা বাবা ছেলে এসে ফ্রেশ হয়ে শুতে চলে গেছে, আর আমি তো জানোই বিয়ে বাড়ি গিয়েছি, কয়েকটা রিলস বানাবো না হতেই পারে না। তো কয়েকটা রিলস ভিডিও করেছি, আর এখন চেঞ্জ করব, তারপর যাচ্ছি শুতে। তো আজকের মতো বন্ধুরা ব্লগটাকে এ পর্যন্তই রাখলাম। আর আমার সাথে তোমরাও বিয়ে বাড়িতে কেমন আনন্দ করেছো, কেমন মাস্তি করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে চলো টাটা, কালকে